আসসালামু আলাইকুম পোলাপান, কী অবস্থা? সো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া স্পেলিং, মানে ইংলিশে স্পেলিং কীভাবে পড়ব। এখন স্পেলিং পড়ার কোনো নির্দিষ্ট ওয়ে বা এরকম কিছু নাই। স্পেলিং পড়তে গেলে প্রথমে কী করতে হবে, তোমাকে অবশ্যই একটা ডেলি চ্যালেঞ্জ নিয়ে আগাইতে হবে। ধরো তুমি 10টা ওয়ার্ড পড়লা, যার মধ্যে তোমার লক্ষ্য রাখতে হবে যাতে 3 থেকে 4টা ওয়ার্ড একটু বানানে গড়বড় থাকে আর কি, যে তোমার বানান হয়তো বুঝতে অসুবিধা হবে। এরকম তুমি দিনে 10টা ওয়ার্ড পড়লা এবং সেটা কী করবা, খাতায় লিখবা। সো প্রতিদিন এভাবে 10টা ওয়ার্ড পড়ার চেষ্টা করবা, কারণ যেহেতু স্পেলিংয়ে শুধু স্পেলিংটাই আছে, সো সেটাই পড়বা। এবং একটা কথা বলি, যদি তুমি অর্থটা পড়ে রাখতে পারো তাহলে তোমার জন্য হয়তো একটু বেশি উপকারী হবে আর কি। সো এভাবে পড়তে পারো, প্রতিদিন 10টা করে ওয়ার্ড পড়লা, সপ্তাহে এসে যখন ওই যে 10টা ওয়ার্ড যখন খাতায় লিখে রাখলা, সপ্তাহে এসে আবার রিক্যাপ করলা, সেটা সপ্তাহ পরে আবার কিছুদিন পর রিক্যাপ করলাম। সো প্রতিবার রিক্যাপ করতে হবে, কিন্তু রিক্যাপ না করলে যে স্পেলিং সেগুলো কিন্তু মনে থাকবে না। এবং রিক্যাপটা করবা কীভাবে, খাতায় লিখে লিখে। সো আমি এতটুকু বলবো যে স্পেলিংটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট মাঝে মধ্যেই কিন্তু একটা চলে আসে। সো ওই 1 নাম্বার কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি প্র্যাকটিস করতে পারো এভাবে প্রতিদিন 10টা করে, যার মধ্যে 3-4টা ওয়ার্ড একটু কমপ্লিকেটেড থাকবে। মনে হবে যে বানানটা এরকম হইতে পারে, মানে বানানো যখন তুমি প্রশ্নের অপশন দেখবা তখন দেখবা যে এক এক রকম লাগতেছে। সো সেটা তুমি একটু ভালোভাবে অ্যানালাইজ করবা, মানে দেখবা যে খুব ভালোভাবে লক্ষ্য করবা, কারণ একটু এ ও এভাবে ঘুরাই দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে যেতে পারে। সো বারবার লিখে প্র্যাকটিস করবা। তাই এটা বলি রাখি, লিখে প্র্যাকটিস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এতটুকুই।